আসসালামু আলাইকুম, হুসনারাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো চুলায় আটা দিয়ে তৈরি মজাদার চিকেন স্টার ব্রেড। আমি খুবই সহজভাবে রেসিপিটি দেখাবো, মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। স্টার চিকেন ব্রেড বানাবো, এজন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আটা 1.5 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ। 1 কাপের জন্য 1 চামচ, হাফ কাপের জন্য হাফ চামচ, 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মিক্স করে নিব। তারপরে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর ডো মথে নিব। পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মথে নিতে পারেন। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। এই ডোটা সফট করে মথে নিতে হবে, শক্ত করা যাবে না। আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মথে নিব। আর হাতে যখন লেগে যাবে তখন সামান্য পরিমাণে সয়াবিন তেল লাগিয়ে মথে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। এই ডোটা ভালো করে মথে নিতে হবে 6-7 মিনিট ধরে। আর এখানে আমার পানি লেগেছে 1 কাপের একটু কম। ডোটা মথা হয়ে গেছে। এখন আমি বল বানিয়ে এরকম করে বলের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব ঢেকে 1 ঘন্টা। হাতে সময় থাকলে আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারেন, ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন আমি ভিতরে পুর রেডি করব, এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ সফট করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/3 কাপ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। আর এখানে মুরগির বুকের মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। আর এখানে নিয়েছি দারচিনি, জিরা, ধনিয়া, তেজপাতা ভেজে একসাথে গুঁড়ো করে নিয়েছি, হাফ চামচ দিয়ে দিলাম। আর নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। আর 1.5 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপার খুলে ডোটা ফ্রিতে নিয়ে আরেকটু মথে নেব। আটা লাগিয়ে নেবেন, তাহলে আর ফ্রিতে লেগে যাবে না। এখন আমি এই ডো 2 ভাগ করে নিব। 1 ভাগ নিয়ে এরকম করে বল বানিয়ে রুটি বানিয়ে নিব, একটু মোটা করে রুটি বানিয়ে নিব। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, এই প্লেটে ফয়েল পেপার দিয়েছি, তারপরে রুটিটা দিয়ে দিলাম। এখন আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি। গোটা রুটি বিছিয়ে দিতে হবে। সবগুলো ভিতরে পুর দিয়েছি। এখন আমি আরেকটা রুটি বানিয়ে উপরে দিয়ে দিচ্ছি। টেনে টেনে এরকম করে দিতে হবে আর চারিপাশে চেপে দিতে হবে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন ফুলে আবারও ডাবল হয়ে গেছে। এখন আমি আঙ্গুল দিয়ে মাঝখানে একটা ফুটো করে দিচ্ছি। তারপরে নাইফের উল্টো পিসটা তেল লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে
এইরকম করে স্টারের মতো করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তেল লাগাতে হবে, তাছাড়া নাইফের সাথে উঠে আসবে। একদম স্টারের মতোই হয়েছে, দেখুন। হয়ে গেছে। এখন আমি একটা ডিমের কুসুম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে। দুধ দিলেও কালার আসে। তারপরে সাদা তিল নিয়েছি, দিয়ে দিচ্ছি। তিল না থাকলে কালো জিরাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন চুলায় বেক করব, এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সিলভারের সাসপ্যান বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। কাগজ বিছিয়ে দিলাম, লেখালেখির কাগজ, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এই প্লেট বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। আর স্টিলের পাত্র আর স্টিল ঢাকনা হতে হবে, তাহলে সুন্দর কালার আসবে। আর নিচে কাগজ দিতে হবে। এখন ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 25 মিনিট পর, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। আর তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে গ্লেজ দিবে, দেখতে ভালো লাগবে। তেল অথবা ঘি ব্রাশ করে দিবেন, অথবা বাটার। এখন আমি নিচে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখুন। আর ভেঙে দেখাচ্ছে, ভিতরটা অনেক ইয়ামি হয়েছে। আমার ভিডিও পুরোপুরি দেখলে আপনারাও এরকম চিকেন স্টার ব্রেড বানাতে পারবেন। আর ভিতরটা কতটা মজার হয়েছে দেখুন, বানানো খুবই সহজ, খেতে অনেক মজার। আশা করি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।